একজন ব্যক্তির জীবনটাই হলো আসলে কাজ। কাজের বাইরে তো জীবনে কিছুই নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা করেছেন, আমরা সব কিছু যাই করি, এভরিথিং ইজ ফর আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিখ্যাত উক্তি আছে, তিনি বলতেন ইন্নী লা আকরাহু আন আরা রাজুলান সাবাহলালান। আমি কোনো একজন ব্যক্তিকে সাবাহলাল দেখতে আমি খুবই অপছন্দ করি। লা ফি আমালি দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখিরাতের কোনো কাজেও নাই, মানে কোনো কাজে সে এঙ্গেজড না, সে ব্যস্ত না, কর্মব্যস্ত না। এই লোকটাকে আমি অপছন্দ করি। ইন্নী লা আকরাহু রাজুলান সাবাহলালান লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনিও একই কথা বলেছেন, ইন্নী লা আমকুতুর রাজুলা আরাহু ফারিগান লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। আমি ওই লোকটাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, যেই লোকটা দুনিয়ার কোনো কাজেও লাগে না, আখিরাতের কোনো কাজেও লাগে না। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখিরাতের কোনো কাজেও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই যে প্রচণ্ড কর্মব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মানুষের তোমার কাছে যে প্রয়োজন, এই জন্য তুমি আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করো যে লোকদের প্রয়োজন তোমার কাছে আছে। দ্য পিপল কাম টু ইউ in order to fulfill their needs. When they are in need and necessity, they come to you. It is a favor of Allah upon you. You shouldn't forget it. You should thank Allah because of this favor. There are many people you can see around যাদের কোনো কাজ নাই, কেউ তাদের কাছে যায় না। So you are busy, meaning you are especially blessed by Allah. সে কারণে তোমার অন্যের চেয়ে কৃতজ্ঞতা বোধ অনেক বেশি থাকা দরকার। আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স বলি, যেদিন আমার কাজ অনেক বেশি সেদিন আমি অনেক কাজ করতে পারি, যেদিন আমার কাজ কম সেদিন আমি কোনো কাজই হয় না আমার। আমি জানি না ওয়েদার ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ আর নট, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যেদিন আমি 20টা কাজ করি, 20টা কাজে আলহামদুলিল্লাহ ভালোই হয়। যেদিন আমার একটা মাত্র কাজ থাকে, ওই কাজটাই হয় না। আপনার ছোট ভাইদেরকে দেখবেন যার কোনো কাজ নাই, শুধুমাত্র পড়াশোনা করে, ওকে কোনো কাজেই দিয়ে আপনি কোনোদিন করতে পারবেন না, বলে আমি খুবই ব্যস্ত। কিন্তু আপনি 10টা কাজ করেন, 10টা কাজে আপনি ভালো করে করেন। অতএব বিং এঙ্গেজড উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যত বেশি এঙ্গেজড হবেন। এটি ছোটবেলায় আমার মা থেকে একটা কথা শুনতাম। তিনি বলতেন, শরীরের নাম মহাশয়, যা দিবে তাই সয়। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। শরীরের নাম মহাশয়, যা সয়বে তাই সয়। এক্স্যাক্টলি, যা সয়বে। আমি একেবারে গ্রামের কথাটা বলতে চাচ্ছিলাম না। যা সয়বে, এটা আপনি যতটুকু সহাতে চান ততটুকু এটা সহ্য করবে। মনে রাখা দরকার, আপনি যদি একেবারে কোনো কাজ না করেন, উইল ইট এনশিওর ইউর ইউথ ফর এভার? আপনার যৌবন কি তাহলে মৃত্যু পর্যন্ত থাকবে? আপনি কোনো কাজ করলেন না, আপনার যৌবন কি মৃত্যু পর্যন্ত থাকবে? না। এটা লাইক সর্ট অফ মেশিন, এটা মেশিনের মতো। আপনি এটা কাজে লাগাইলেও যা, না লাগাইলেও তা। বরং কাজে লাগালে এটা ভালো থাকে, যদি কাজে না লাগান তাহলে এটা খারাপ হয়ে যায়। এটা সর্ট অফ সোর্ডের মতো অথবা অন্য কোনো অস্ত্রের মতো। যদি কাজে লাগান তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কি হয়ে যাবে? এটা তখন সেখানে মরিচা ধরবে এবং এটার কোনো কাজে লাগবে না। এঙ্গেজমেন্টে থাকা, কাজের মধ্যে থাকা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্যে আমাদেরকে বোঝা দরকার যে আমরা কি করতে চাচ্ছি। মনে রাখা দরকার, আমাদের জীবনের একটা বিশাল অংশ আমরা কর্মক্ষেত্রে কাটাই। আমরা কর্মক্ষেত্রে আমানতের বিষয়ে আলোচনা করব। আমাদের জীবনে একটা বিশাল অংশ কর্মক্ষেত্রে কাটাই। যদি আপনি ধরেন 8 থেকে 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা যদি আপনি কর্মক্ষেত্রে কাটান, তার জন্য প্রিপারেশন লাগে কয় ঘন্টা? আসার জন্যে এবং যাওয়ার জন্য রাস্তায় কতটুকু সময় ব্যয় করছেন আপনি? আসা যাওয়া, এটার জন্য প্রিপারেশন কতটুকু নেন? এবং আপনি দেখবেন অ্যাটলিস্ট 12 থেকে 14 ঘন্টা আপনি ইউ স্পেন্ড ইন ইউর ওয়ার্ক প্লেস। আপনার ওয়ার্ক প্লেসে আপনি 12 থেকে 14 ঘন্টা কাটান। এখন যদি আপনার জীবনটাকে যদি আপনি ভাগ করে দেখেন, মোর দেন 50% অফ ইউর টাইম অর ইউর প্রোডাক্টিভ টাইম ইউ স্পেন্ড ইন দি ওয়ার্ক প্লেস। তাইলে এই ওয়ার্ক প্লেসটাকে কতটা প্রোডাক্টিভ করা দরকার? যেখানে আপনার অধিকাংশ সময় আপনি কাটান, সেই কাটানোটা আপনার কতটা কল্যাণকর, কতটা উন্নত হওয়া দরকার,
এটি আমাদেরকে ভাবতে হবে। কিন্তু এই জায়গায় ডিস্ট্রাকশন আছে। আমি কেবলমাত্র কয়েকটি ডিস্ট্রাকশনের কথা বলে এরপরে আমি আমার মূল আলোচনা একটু আসতে চাইব। আমি সেই জন্য বলবো আপনাদেরকে যে এখানে মনে রাখা দরকার যে আপনার এই দুনিয়ার জীবনে কিন্তু আপনাকে সফলতা অর্জন করতে হবে। আপনার ওয়ার্ক প্লেসে আপনাকে সফলতা অর্জন করতে হবে। যেহেতু আপনি এখানে 12 থেকে 14 ঘন্টা সময় কাটান, মিনিং যদি ইফ ইউ আর সাকসেসফুল হিয়ার দেন ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার। যদি আপনি এখানে যদি সফল হন তাহলে দুনিয়াতে এবং আখিরাতে আপনি সফল হবেন। যদি ওয়ার্ক প্লেসে আপনি সফল না হন তাহলে আই প্রমিস দ্যাট ইউ উইল নট বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার। আমি বলছি আপনাদেরকে যে আখিরাতে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, একেবারে জিরো। কারণ আখিরাতে দুটো বিশাল প্রশ্ন আছে। আল্লাহ সুবহানাহু দুটো বিশাল প্রশ্ন করবেন। সেই প্রশ্ন দুটো কি? আন শাবাবিহি ফিমা আফনা ওয়া আন হায়াতিহি ফিমা আবলা। হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট ইউর টাইম, হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট ইউর ইউথ। তোমার জীবন কোথায় কাটিয়েছো, তোমার যৌবন কোথায় কাটিয়েছো। দেখুন তো, জীবন এবং যৌবনের বৃহত্তম অংশই কিন্তু আপনি ওয়ার্ক প্লেসে কাটান। সেই ওয়ার্ক প্লেসটাকে আপনি মনে রাখতে হবে যে এটা আপনার রিয়েল প্লেস ফর প্লে, আপনার কাজের অথবা দেখানোর মূল জায়গা। এটা হচ্ছে মূলত গেম এর জায়গা, যেখানে আপনার মূল প্লেয়ার হিসেবে আপনি কাজ করছেন। ইউ আর দ্য রিয়েল প্লেয়ার দেয়ার। সেখানে আপনি মূলত প্লেয়ার। কিন্তু এই জায়গায় আমাদেরকে কাজ করতে দেয় না অনেকগুলো বিষয়। তোমাদের প্রথম আমি যে কথাটি বলতে চাই আপনাদেরকে, যে আপনারা যে কর্মক্ষেত্রে কাজ করেন সেই কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি আপনার নিজকে নিয়ে কখনো ভেবেছেন যে আমি কেন এখানে কাজ করতে যাই? হ্যাভ ইউ এভার চেকড ইউর ইন্টেনশন? আপনি কি আপনার নিয়তটাকে কখনো চিন্তা করে দেখেছেন? কেন আল্লাহ রাসূল কি বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত? নিয়তগুলো কি? আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে কাজটি করেন তাই আপনি পাবেন। আচ্ছা, 12-14 ঘন্টার যদি আপনি হিসাব কিয়ামতের দিন না দিতে পারেন তাহলে অবস্থা কি দাঁড়াবে? 14 ঘন্টার হিসাব দিতে পারলেন না, আল্লাহ বলবেন যে 14 ঘন্টা তুমি কি কারণে কাটিয়েছো? আপনি বলবেন যে আমি তো এই করেছিলাম, আমি তো জানি না যে আমি কি জন্য করেছিলাম। বিকজ ইউ আর এইমলেস অর ইনলেস অফ অর ইউ আর ভয়েড অফ ইন্টেনশন। আপনার কোনো কি ইন্টেনশন নিশ্চিত করেন নাই, আপনি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ নিয়ত অনুসারেই তার কাজের পাবে, সমাধান পাবে। আপনি যখন সেখানে কাজ করতে গেলেন, আপনি তখন আল্লাহর সন্তুষ্টি এটা আপনার মাথায় এক ফোঁটাও নাই, তাহলে আপনি তার কাছ থেকে কীভাবে কিয়ামতের দিন এই সময়ের জন্য প্রতিদান চাইবেন? তিনি তো বলেন যে ঠিক আছে, তোমার এই 14 আওয়ার্সেরই তুমি কেবলমাত্র, অথবা 12 আওয়ার্সেরই তুমি কেবল আমাকে হিসাব দিয়ে যাও, আর অন্য বাকি সময়ের হিসাব দেওয়া লাগবে না। তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আপনি আপনার আমলগুলো উপহার দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পচা, দুর্গন্ধময়, লেস কোয়ালিফাইড এরকম জিনিস গ্রহণ করবেন? তিনি কি লেস কোয়ালিফাইড? আপনি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্টের কাছে কি খুবই তুচ্ছ নিম্নমানের কোনো জিনিস নিয়ে যাবেন? একেবারে আনাড়ি হাতে কোনো একটা তৈরি জিনিসকে আপনি নিয়ে যাবেন? তা তো না। আপনি যদি প্রাইম মিনিস্টার বলে তুমি আমার বাসায় ওই দিন আসবে, তোমাকে খাওয়াবো, আপনি একটা গিফট নিয়ে যাবেন। গিফটটা আপনি কোন গিফটটা নিয়ে যেতে চাইবেন আপনি বলেন তো? নিশ্চয়ই আপনি বাজারে সবচেয়ে ভালোটি আপনি নেওয়ার চেষ্টা করবেন, অথবা কিছুদিন আপনার ওয়াইফকে বলবেন অথবা মাকে বলবেন, মা একটু রান্না করো তো, তোমার সবচেয়ে ভালো রান্নাটি তুমি করো, সে সবচেয়ে ভালো রান্নাটি আমি, অথবা আপনার অফিসের বস অথবা আপনার ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টের প্রধান, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি নিশ্চয়ই সবচেয়ে ভালো আপনার সামর্থ্য অনুসারে সবচেয়ে ভালো জিনিসটি নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার বসের মর্যাদাও নাই? অথবা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের মর্যাদাও নাই? আপনি তাকে কি দিতে চাচ্ছেন? ওয়ার্ক প্লেসের আপনার পারফরমেন্সটা কোন লেভেলের পারফরমেন্স দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন? কমপক্ষে যে কাজটি আপনি করছেন সেই কাজটি যদি ইহসানের লেভেলের না হয়, ইহসান মানে কি? ইহসান মানে কাউকে দয়া প্রদর্শন করা নয়। ইহসান মানে হচ্ছে কোনো কাজ সর্বোত্তম পদ্ধতিতে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বারবার বলেননি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজ সর্বোত্তম পদ্ধতিতে করাকে ফরজ করে দিয়েছেন, এই কথা কি বলেননি? হোয়েন ইউ আর এ ফিজিশিয়ান, হোয়েন ইউ আর এ ডক্টর, হোয়েন ইউ আর এ মেডিসিন স্পেশালিস্ট, বাই ডিফল্ট একজন মুসলিম হওয়ার কারণে আপনাকে ওই জায়গায় বেস্ট পারফর্মার, বেস্ট প্র্যাকটিশনার হতেই হয়, বাই ডিফল্ট এটা হতেই হবে। কারণ বিল্ট ইন ডিমান্ড ফ্রম ইউ, আপনার কাছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে আপনার কাছে এটা ডিমান্ড। বিশ্বাস করুন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট অফ দি লট, বেস্ট অফ দি স্টক, যা আছে তাদের মধ্যে তোমরা বেস্ট।
এটা আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন কোরআনে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু সার্টিফাই করা মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ট ইন ক্যাপাবিলিটি আপনার মধ্যে দিয়ে দিয়েছেন, বিল্ট ইন যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে দিয়েছেন। মেডিকেল সায়েন্সের আপনি যদি ইতিহাস খুলে দেখেন, এই যে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ, এই কনসেপ্টটাই তো মুসলমানরা আবিষ্কার করেছে। মেডিকেল সায়েন্সের এই ধারণাই তো সার্টিফিকেশন ছাড়া কেউ কোনো মেডিসিন প্র্যাকটিস করতে পারবে না। এটা তো মুসলমানরা এখন থেকে 1200-1300 বছর আগে এটা এস্টাবলিশ করেছে, তারপরে ইউরোপ চিনেছে যে এভাবে করতে হয়, আদারওয়াইজ তারা চিনতই না। এই ইউরোপে 300-400 বছর পর্যন্ত কানুন আত-তিব অর্থাৎ ইবনে সিনার দ্য এনসাইক্লোপিডিয়া অফ মেডিসিন, এটা ছিল তাদের টেক্সট বুক। সেই আলোচনা আমি যাচ্ছি না, এই আলোচনা আপনারা অনেক জানেন। আমি বলছি যে বেস্ট হওয়া হলো ইসলামের দাবি। ইসলাম লেস কখনো করেই না, লেস কখনো ইসলাম সমর্থন করে না, কারণ ইসলাম ইজ দ্য বেস্ট অ্যান্ড ইউ শুড বিকাম দ্য বেস্ট ইন অল আসপেক্টস। সকল ক্ষেত্রে আপনি বেস্ট হতেই হবে। লেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাশা করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বু আমালান ইউহিব্বু আবদান ইযা আমিলা আমালান আন ইউতকিনাহু, আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন যে যখন কোনো কাজ করে সর্বোত্তমভাবে এই কাজটি করে। বিলিভ মি, আপনি যদি ইফ ইউ ক্যান বিকাম দ্য বেস্ট মেডিসিন প্র্যাকটিশনার, বেস্ট সাইকোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অথবা ধরুন এই আপনার ডিফারেন্ট ফিল্ডস অফ ইউর এক্সপার্টিজ, আপনি যদি সেখানে বেস্ট হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যায়নে আপনাকে বেস্টদের কাতারে, মানে আল্লাহ সবচেয়ে প্রিয় ভাজনদের কাতারে আপনি চলে যাচ্ছেন। কেবলমাত্র একটি জায়গা আছে, সেই জায়গাটি যেটা দিয়ে আমি শুরু করলাম, যে জাস্ট ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউর রাইট ইন্টেনশন, যেন আপনার নিয়তটাকে কেবলমাত্র আপনার শুদ্ধ করে দেওয়া দরকার, কিচ্ছু না। যদি আপনি এতটুকু করতে পারেন, তাহলে আপনি বেস্টদের কাতারে, একেবারে বেস্টদের কাতারে আপনি চলে যেতে পারেন। 2 নম্বর যে বিষয়টি মনে রাখা দরকার, ওয়ার্ক প্লেসে আপনার বসকে, কিন্তু হু ইজ ইউর আলটিমেট বস? আপনি কাকে দেখাচ্ছেন, কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন? সন্তুষ্টির জায়গা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এক ফোঁটো থাকবে না? আপনার এই যে বিশাল বড় হৃদয়, এই হৃদয়ে কি আল্লাহর স্থান এতটুকু থাকবে না যে আপনি যে কাজ করে যাচ্ছেন, কার জন্য কাজ করছেন? এবং আমি আপনাকে এখানে প্রমিস করে বলছি, আপনি যদি অন্য সকলকে সন্তুষ্ট করার জন্য দৌড়ান, কেবল আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়টা মাইনাসে রাখেন, nobody will ever get satisfied with you, nobody will ever get pleased with you। আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কাউকে না, কেউ করতে পারেনি পৃথিবীতে, কেউ করতে পারেনি। ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন, গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এভরিওয়্যার ইউ উইল গেট দি স্যাটিসফ্যাকশন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি ফেরেশতা জিবরিলকে, তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, তোমাদের জিবরিল সহ ইনক্লুডিং, তাদেরকে ডেকে বলেন, আমি এই লোকটাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়, এবং জিবরিল এবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয়, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমরাও ভালোবাসছি, আসমানের সকল ফেরেশতারা তোমরা ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসে। এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে, জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে, অতএব তোমরা তাকে ভালোবাসো। জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে। জমিনের কিছু লোক কাউকে অপছন্দ করবেই, কারণ শয়তান তো আছেই, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু জমিনের মধ্যে তার জন্য একটা জেনারেল অ্যাকসেপ্টেন্স তৈরি হবে। ইভেন দেয়ার উইল বি পিপল, আপনি জানেন যে আপনার জন্য কে কে দোয়া করে জানেন? আপনার জন্য দোয়া করে ওই যে নদীতে যে মাছগুলো আছে না, সেগুলো দোয়া করে, জঙ্গলে যে পাখি এবং প্রাণীগুলো আছে না, এগুলো দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করে। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার জন্য এরা দোয়া করে। অতএব অন্যকে আপনার জন্য কি করলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কারণ এরা যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেন না, তারা কিন্তু আপনার জন্য দোয়া করতে থাকেন। কিন্তু আমি যে কথা বলছিলাম, যে আমি কিছু ডিস্ট্রাকশনের কথা বলবো, যে এখানে আমরা কখনো কখনো আমার প্রকৃত বসকে আমি যখন ভুলে যাই, তখন অন্য কোনো বসকে আমি কখনোই সন্তুষ্ট রাখতে পারবো না। যখন আমি আমার প্রকৃত বসকে সন্তুষ্ট রাখতে চাইবো, তখন তার নির্দেশে আমি প্রত্যেককে কী করব, প্রত্যেকের প্রতি আমি তার যে দায়, তার যে দায়িত্ব, আমার যে দায়, তার যে দায়িত্ব অথবা তার যে অধিকার, আমার যে দায় আছে, দায়িত্ব আছে, এটি আমি তখন পরিপূর্ণভাবে পালন করি। অন্যথায় কারো পক্ষে করা সম্ভব না। আমি জেনেই বলছি, যারা আল্লাহর প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে না, তারা পৃথিবীর কারো প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারবে না। কখনো না, এটা অসম্ভব, কখনো নয়, এটা অসম্ভব তাদের জন্য। অথবা আল্লাহর প্রতি দায়িত্ব কোন লেভেলে আমরা পালন করতে পারছি সেটি দেখার বিষয়। কিন্তু এখানে ডিস্ট্রাকশন আছে অনেক ধরনের। ডিস্ট্রাকশন কারণ কি জানেন? ডিস্ট্রাকশন কারণ আমাদের জন্য তো একটা শয়তান তো একটা আছে, একটা বড় ধরনের শত্রু। শয়তান আমাদেরকে কোন কোন দিক থেকে আক্রমণ করে জানেন? বহু দিক থেকে আক্রমণ করে, বহু দিক থেকে।
এমনকি ডান দিক থেকে, সামনে থেকে আক্রমণ করে। সামনে থেকে এবং ডান দিক থেকে আক্রমণের মানে কি জানেন? খুবই সুন্দরী একটা মেয়ে আসলো আপনার ভিজিট করার জন্য, অর্থাৎ ডাক্তার আপনি আপনার কাছে আসলো, এবং আসার পরে আপনার মনে হলো মেয়েটাকে একটু ভালো করে একটু সেবা দিই, এত সুন্দর মেয়েটা আছে, ঠিক আছে একটু সেবা দিই। সেবা দেওয়ার জন্য আপনি একটু তার সাথে গল্প করা শুরু করে দিলেন, একটু মোবাইল আদান প্রদান করা হলো, কয়েকদিন পরে মেসেজিং হলো, কয়েকদিন পরে ইমেইলিং হলো, এরপরে ফিমেইলিং শুরু হয়ে যাবে। শয়তান কিন্তু অলরেডি সামনে থেকে আক্রমণ করে চলে। আচ্ছা এত ভালো একটা মেয়ে, সুন্দর মেয়ে, আচ্ছা ঠিক আছে ওর সাথে একটু, অথবা একটা হিজাবি মেয়ে এসে, আচ্ছা মনে হচ্ছে ভালো, ঠিক আছে দিনদার, একটু কথা বলা শুরু করে দিলেন। হিজাবের ফাঁকে কি অলরেডি শুরু হয়ে গেছে হয়তো বা শয়তানের ওয়াসওয়াসা, এর মধ্যে হয়তো বা তৈরি হয়ে গেছে। বিভিন্নভাবে শয়তান আপনাকে ধোকা দেওয়া শুরু করবে। কেউ হয়তো বা আপনার জন্য একটা উপঢৌকন নিয়ে এসছে, আপনি মনে করলেন যে ঠিক আছে এটা নিয়ে মসজিদে দেবো, আমার এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে, ওইখানে টাকা পয়সার অভাব আছে, ঠিক আছে মসজিদে আমি টাকাটা দিয়ে দেবো। আপনি নিচ্ছেন, কিন্তু আপনি হয়তোবা কারোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন নিজেকে জাহান্নামে নিয়ে। আপনি তো বুঝতেই পারেন নাই যে আপনার নিজকে আপনি জাহান্নামে নিয়ে গেলেন অন্য কাউকে জান্নাতের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। সেটা তো আল্লাহ আপনার উপর ফরজ করেননি। নিজকে ধ্বংস করে অন্যকে উপকার করা যায় না। শয়তান কতভাবে যে আপনাকে ধোকা দেয়, এটি একটা ডিফারেন্ট ডিসকাশন, ইট নিড আওয়ার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, ওই আদমের বংশধরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই। কিভাবে পথভ্রষ্ট করব? আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, নিচ থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। এই যে কৃতজ্ঞতা, এর অভাব যেটা আমরা দেখতে পাই, অতএব এই শয়তান কিন্তু আপনার মাঝে, আপনার কাছে আছেই। এই জন্য শয়তান আমাদের মধ্যে যে প্রবলেমগুলো তৈরি করে দেয়, এর মধ্যে প্রথম প্রবলেম যেটা, সেটা যে স্কারসিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে যে না এখানে যত জিনিস নেই, অতএব আমি এখানে ঠিকমতো কাজ করবো না। এই অনুভূতি শয়তান আপনার মধ্যে না, এখানে আমি অনেক কিছু পাই না, অতএব এখানে আমি ঠিকমতো কাজ করবো না। আপনি হয়তো 8 ঘন্টায় 10 ঘন্টায় বসে আছেন, কিন্তু আপনি আপনার কাজটা ঠিকমতো করেন নাই। আপনি কিন্তু ইউ আর ড্যামেজিং ইউর ওন ফিউচার। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন, সেটা আপনি হয়তো বুঝতে পারেন নাই। আপনি যে এখান থেকে আজকের আলোচনার মধ্যে একটা ইস্যু আছে, তাহলে যে ইনকামটা আমার হালাল, ইনকামটা কখন হালাল হয় জানেন? ইনকামটা হালাল হয় যখন এগেইনস্টে আমার যে দায়িত্ব পালন করার কথা ছিল তা আমি পালন করি। যদি তা পালন না হয় তাহলে ওটা ইনকাম হালাল হয় না। কেবলমাত্র হারাম, জুয়া এবং ঘুষ, সুদের মাধ্যমেই তৈরি হয় না। এমনকি হোয়াট ইউ আর সাপোজ টু ডু আর ইউ আর অ্যাসাইন টু ডু, এবং আপনি সেটাকে সর্বোত্তম পদ্ধতিতে, কারণ সর্বোত্তম পদ্ধতিতে কাজটি করা ফরজ, এটা মনে রাখতে হবে। এটাকে পারফেকশনের সাথে কাজটি করা ফরজ। ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন। অথবা আপনার সাধ্য অনুসারে সর্বোত্তম পদ্ধতিতে কাজটি আপনাকে করতে হবে। আপনি এটাকে করলেন না, সামর্থ্য আপনার আছে, আপনি বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে, এন্ড অল দি ডিস্ট্রাকশনস কাম ফ্রম শয়তান। এটা কখনো কখনো মানুষরূপী শয়তান এটাও করে। যেমন আপনি কোনো একজন নারীকে দেখে বললেন, ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন? ভাইকে আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি? এত সুন্দরী একটা মেয়ে, আমি হলে তাকে মাথায় করে রাখতাম। ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালিয়ে দিলেন, আপনি তো বুঝেনি না। অথবা পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বললো, ভাবি কি ব্যাপার, আপনার কাজের মানুষ নাই? আমি তো 3টা কাজের মানুষ নিয়ে চলি, তারপরেও আমার কত কষ্ট, আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন। অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে, অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বললো, আপনি এত কাজ করেন কেন? আপনাকে এত কাজ করলে তো আর পুরো উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে। কাজ কম করবেন, তাইলে দেখবেন আপনার আর কাজ চাপিয়ে দেবে না। অলরেডি ড্যামেজড, অলরেডি আপনারা শেষ করে দিছে। হয়তো কেউ আপনাকে বললো, আপনিও তো মানুষ, আপনি এত বোঝা কিভাবে নেন? আমি তো এটা বুঝতেই পারছি না। আপনাই কিন্তু ও শেষ করে দিয়েছে, কারণ ও শয়তান রূপে এসছে। সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে, শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে, কারণ ও তো শয়তানের রূপ নিয়ে আসলে তো আপনি তার কথা শুনবেন না। ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে। ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল। সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে, আপনি অথবা বুঝতে পারেন না, তার নিয়তি ছিল এটা, সেই কাজই করেছে। আমি বলছিলাম যে আপনার কখনো কখনো একটা স্কারসিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে। এখানে যা থাকার কথা ছিল এখানে এসি নাই, এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি? আপনি হয়তো এরকম একটা চিন্তা করলেন, আমার যতটুকু স্যালারি পাওয়ার কথা ছিল ততটুকু আমি পাই না, এরকম। আর বসটা খুব খিটখিটে, আপনি তোর বসের কাজ করেন না, আপনার তো ইন্টেনশনালি রং আছে। আপনি তো কাজ করার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে তো আপনি অন্য কোনো দিকে তাকাতেই না। এটা তো আপনার মিশন, এটা তো আপনার ভিশন, এটা তো আপনার প্রফেশন। ইউ লিভ ফর দিস, আপনি তো এর জন্যই বেঁচে আছেন। নবী রাসূলদেরকে কত লোক গালিগালাজ করেছে, যদি বলতো ও এতবার গালি দিছে,
ওকে আর আমি দাওয়াতই দেবো না। তাইলে আর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতেন না। কতজন লোক ছিল তখন? কয়জন লোক ছিল? এর মধ্যে 80 জন, কোনো বর্ণার মধ্যে 40 জন মাত্র মুসলিম হয়েছে। তাহলে লোকই ছিল কতজন? চিন্তা করে দেখেন তো, একটা গ্রামের সমানই তো লোক ছিল না। তাইলে সব বোঝা যায় এতগুলো লোককে 950 বছর দাওয়াত দিলে একজনের কাছে কত শতবার দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তিনি তো একবার বলেন নাই যে না আমি আর দাওয়াত দিতে পারবো না। আপনি তো নবী রাসূলদের উত্তরসূরি মানুষ হিসাবে, কারণ আপনার প্রথম মানুষই ছিলেন প্রথম নবী। আদম কি প্রথম নবী না? প্রথম মানুষই তো প্রথম নবী, অথবা আপনি তো নবীর বংশধর, আপনি তো নবীর বংশধর, আপনি তো বনু আদম। নবী আপনার পিতা, দ্বিতীয় নবীও আপনার পিতা নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়। তৃতীয় নবী আপনার পিতা, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয়। তিনি কি এই মুসলিম জাতির পিতা না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তোমরা। তাহলে আপনার 3 পিতা হলো কি? আর এরপর যে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনিও তো আপনার পিতা তুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা লাকুম মিসলু আবিকুম, আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। হাদিসে এসছে, সহিহ হাদিসে এসছে। তাহলে আপনাদের 4 জন পিতা যদি হয় নবী, তাহলে আপনারা তো নবীরই সন্তান। আপনাদের মধ্যে সে আদর্শই থাকতে হবে, মানে আমাদের মধ্যে। আপনাদের বলতে ডোন্ট টেক মি মিস্টেক প্লিজ, আমাকে মনে করবে না যে আমি কেবল আপনাদেরকে বলছি, আমি আমাকেও বলছি যে ব্যাপারটা কিন্তু এরকম। অথবা স্কারসিটি মাইন্ডসেট, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম। শয়তান তোমাদের মধ্যে একটা স্কারসিটি মেন্টালিটি তৈরি করে দেবে। স্কারসিটি অনেক ধরনের তৈরি হতে পারে, অনেক ধরনের স্কারসিটি। এই যে ফাকার মানে হচ্ছে কোনো জিনিসের পভার্টি, কোনো জিনিসের স্কারসিটি, ওই জিনিসটা এখানে অ্যাভেলেবল নাই। এরকম একটা মেন্টালিটি শয়তান আপনার মধ্যে সর্বদাই তৈরি করতে চাইবে যে আপনি তাইলে এখানে আর আপনার কাজের পরিবেশ নেই, আপনি আর এখানে কাজ করবেন না। অ্যাজ লং এজ আপনি এখান থেকে আপনার সম্মান এটা নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এখানে আপনাকে কাজ করতে হবে, এক মুহূর্তে হলেও। কারণ এখানে তো আপনার জন্য ইনভেস্টমেন্ট আছে। আপনি যে অফিসটাতে বসেন, এই অফিসে কি ইনভেস্টমেন্ট নাই আপনার জন্য? এই সম্পদে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমানত। এই আমানতের আলোচনা এখানে আসবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমানত। এখানে যদি লাইটটা চলে, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এখানে যদি ফ্যানটা চলে, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার জন্য। এর জন্য আপনার ইন্নাল্লাহ সাইলুন কুল্লা রাইন আম্মা ইসরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি তার অধীনস্থ জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন। আপনার কাছে যে কম্পিউটার আছে না প্রতিষ্ঠানের, এটা আপনার কাছে আমানত। আপনার কাছে প্রতিষ্ঠান মানে হচ্ছে রাষ্ট্রের যে আপনার কাছে আপনি সেখানে চিকিৎসার জন্য আপনাকে যে ইকুইপমেন্টগুলো দেওয়া হলো না, এর যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন হয়, তাহলে এর যদি কোনো রাষ্ট্রীয় অর্গানাইজেশন হয়, তাহলে তো এটা আরও অনেক মূল্যবান। যারা রাষ্ট্রীয় কাজ করে, চাকরি করেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, এদের কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বড়। এরা কয়জনের কাছে মাফ চাইবে? যেমন ধরেন আমি আপনার প্রতিষ্ঠানে চাকরি করি, আপনি তো একা। আপনার যে কাছে গিয়ে কোনো একদিন বলবো স্যার সরি আমার মাফ করে দেন, আমি ভুল করছি, ঠিক আছে? আর যদি রাষ্ট্র হয় যেখানে 18 কোটি মানুষ, আপনি কয়জনের কাছে মাফ চাইবেন? এটা তো মালিক ছিল 18 কোটি মানুষ, কয়জনের কাছে আপনি মাফ চাইবেন? কয়জন মাফ করবে? 18 কোটি লোক যদি আপনার পিছনে দাঁড়িয়ে যায় কিয়ামতের দিন যে না এরা কিন্তু আমার দায়িত্ব পালন করে নাই, আমাদের অধিকার ঠিক মতো দেয় নাই, তখন আপনি কিভাবে দাঁড়াবেন? অতএব যখন রাষ্ট্রীয় কোন রেসপন্সিবিলিটি নেওয়া হয়, তখন এটা ভয়ঙ্কর। উমর রাদিয়াল্লাহু তাআলা কিসসা আপনাদেরকে বলি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন একজন লোক, তিনি প্রচন্ড তীব্র গরমের মধ্যে তিনি 2টা উট হাঁকে নিয়ে আসছেন। তিনি একটা ছায়ার নিচে তিনি তাঁবুতে দাঁড়িয়ে আছেন। তিনি এত তীব্র গরমে আমি বাইরে যেতে পারছি না। এই লোকটা একটু বৃদ্ধ টাইপের, একটু বয়স্ক টাইপের, কে এরকম গরমের মধ্যে তিনি এখানে আছেন? এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত গরমে? তিনি একটু গিয়ে তারপর আবার দৌড়ে এসে তিনি তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। আমিরুল মুমিনিন আপনি? বলে হ্যাঁ, জাকাতের 2টা উট হারিয়ে গিয়েছিল, ওই উটগুলো খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছি, এই যে উটগুলো খুঁজে পেয়েছি এগুলো নিয়ে আছে। বলে আমিরুল মুমিনিন এটা আপনি অন্য কাউকে বলতে পারতেন না? আচ্ছা ঠিক আছে, এগুলো আপনি কষ্ট করে নিয়ে এসেছেন, আমাদেরকে দেন, আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি। না, এটা তো আমার দায়িত্ব। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলেন যে জাকাতের ওট রাষ্ট্রীয় সম্পদ ছিল, এটা মানুষের মুসলিমদের সম্পদ ছিল, এটা হারিয়ে গেছে, তুমি তো দায়িত্বশীল ছিলা, তুমি কি করেছো? কিয়ামতের দিন যেন আমি আটকে না যাই, এজন্য আমি খুঁজে বের করেছি, আমি যেখানে এগুলোকে রাখার কথা ছিল ওইখানে আমি রেখে আসবো। একটা ওমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার চিন্তা করে দেখেন তো। একটা ওমর আমিরুল মুমিন, আপনি হলো তো আপনার আমিরুল মুমিনের নির্দেশ দিলে 1000 না 1 লক্ষ লোক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। যুদ্ধের ময়দানে আমিরুল মুমিন যদি বলেন যুদ্ধে যেতে হবে, প্রত্যেকের জন্য যাওয়া ফরজ। তার আসাম ওয়া তাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যদি তোমাদের উপর কোনো হাফ স্বীকৃত দাসকে যদি তোমাদের নেতা বানানো হয়, তাকে আনুগত্য করা তোমাদের জন্য ফরজ। এটা তো উমর খাত্তাব, যিনি খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম, যিনি যখন জাহিলি যুগে ছিলেন তখনও তিনি সেরা, ইসলামে যখন আসলেন তখনও তিনি সেরা। সে উমরের কথা শুনে না এরকম সাধ্যকার যে উমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে চলে যায়, সে উমরের কথা শুনে না, এরকম তো কারো সাধ্য নাই। সে উমর সেখানে, তার মধ্যে যদি এই অনুভূতি থাকে তাহলে আমাদের অনুভূতিটা কোন লেভেলে থাকা দরকার।